নিশ্চয়ই আমি আল্লাহ এবং মালায়েকা আমার ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদের হাদিয়া পাঠায়। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদের হাদিয়া পাঠায়। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন জাতিকে মুমিন মুসলমানকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদীকে নির্দেশ দিয়েছেন পবিত্র কালামে পাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদের হাদিয়া পাঠাই। এ মানব জাতিরা আমার উম্মত আমার হাবিবের উম্মতেরা তোমরাও তোমার নবীর উপর আমার হাবিবের উপর দুরূদ সালামের হাদিয়া পাঠাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন আমার হাবিবের উপর আমি দুরূদের হাদিয়া পাঠাই। আমার ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদের হাদিয়া পাঠান। তোমরা সমস্ত মানব জাতি আমার হাবিবের উম্মত তোমরাও আমার হাবিবের উপর আমার নবীর উপর দুরূদের হাদিয়া পাঠাও। দুরূদের হাদিয়া পাঠাইয়া লাভ কি? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার যদি দুরূদ শরীফ পড়ি, একবার দুরূদ পড়লে আমাদের কি ফায়দা, আমাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন হে আমার উম্মতেরা একবার যদি আমি নবীর উপর তোমরা দুরূদ পাঠাও, একবার যদি আমি নবীর উপর তোমরা দুরূদ পড়ো তাইলে তোমাদের 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে উম্মত আল্লাহর হাবিবের যে উম্মত আল্লাহর হাবিবের উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একবার দুরূদ শরীফ পড়ার কারণে 10টা নেকি দেওয়া হয়, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। এবং যে দুরূদ শরীফ পড়লো তার মর্যাদাকে 10 ধাপ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যে দুরূদ পড়লো তার লাভ আছে কিনা? দুরূদের আমরা মনে করি দুরূদে শুধু আখিরাতের ফায়দা, দুনিয়ার কোনো ফায়দা নাই। ও আমার বাবারা ভাইরা মা বোনেরা শুনেন, আপনার মর্যাদা যদি বাড়াইতে চান, গুনাহ যদি মাফ করাইতে চান, আপনার সম্মান যদি বৃদ্ধি করতে চান, এই দুনিয়াতে যদি আপনি সম্মানী হতে চান, গুনার বোঝা যদি হালকা করতে চান, নেকির বোঝা যদি গুনার বোঝা যদি হালকা করতে চান, নেকির বোঝাকে যদি ভারী করতে চান, তাইলে আল্লাহর হাবিব বলেছেন বেশি বেশি নবীর উপর আপনি দুরূদ শরীফ পড়বেন। যত বেশি আল্লাহর হাবিবের উপর আপনি দুরূদ শরীফ পড়বেন আপনার নেকির বোঝা বাড়ি হবে, নেকির পাল্লা বাড়ি হবে, নেকির আমলনামা বাড়ি হবে। আর যত বেশি দুরূদ শরীফ পড়বেন আপনার গুনাহ মাফ হইতে থাকবে, গুনাহ হালকা হইতে থাকবে। এই দুনিয়াতে যদি সম্মানী হতে চান, পরকালে যদি সম্মানী হতে চান, এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সম্মানী হতে চায় না। দুনিয়াতে যদি আপনি সম্মানী হতে চান, পরকালেও যদি আপনি সম্মানী হতে চান, তাহলে হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যত বেশি আপনি দুরূদ শরীফ পড়বেন, যত বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যত বেশি আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়বেন তত বেশি আপনার সম্মান বৃদ্ধি পাবে। যদি দুনিয়াতে আপনার সম্মান বাড়াইতে চান, আপনার মর্যাদা বাড়াইতে চান, আপনার গুনার বোঝা যদি হালকা করতে চান, নেকির বোঝা যদি ভারী করতে চান, তাইলে বেশি বেশি আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়বেন। আমরা মনে করি দুরূদ শরীফে শুধু আখিরাতের ফায়দা, দুনিয়ার কোনো ফায়দা নাই। আল্লাহর হাবিব বলেছেন দুরূদ শরীফে যেমন আখিরাতে ফায়দা, দুনিয়াতেও ফায়দা আছে। দুনিয়াতে কত হাজার দুরূদ শরীফের ফায়দা বলে শেষ করা যাবে না। উলামায়ে কেরাম বলেছেন আপনি পেরেশানির মধ্যে আছেন, মুসিবতের মধ্যে আছেন, আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়েন। যত বেশি দুরূদ শরীফ পড়বেন, এই দুরূদ শরীফের বদৌলতে আল্লাহ তাআলা দুরূদ শরীফের বরকতে আপনার মান সম্মান মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। এই দুরূদ শরীফের বরকতে আপনার পেরেশানি দূর করে দেবেন। আপনি ঋণের মধ্যে পড়ে গেছেন, দুনিয়ার মধ্যে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন,
যত বেশি আল্লাহর হাবিবের উপর আপনি দরুদ পড়বেন, যদি এই নিয়তে দরুদ শরীফ পড়েন, ও দয়ার আল্লাহ আমি দিনের মধ্যে পড়ে গেছি তোমার হাবিবের উপর দরুদ শরীফ পড়তেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি যদি এক ধ্যানে আল্লাহর রাসূলের উপর, আল্লাহর হাবিবের উপর, দয়ার নবীর উপর দরুদ শরীফ পড়তে থাকো, ঋণের মধ্যে পড়ে গেছো, ঋণ থেকে মুক্তির নিয়তে যদি আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পড়তে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুরুদের বরকতে তোমাকে ঋণ মুক্ত করে দেবেন। তুমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছো, মামলায় পড়ে গেছো, মিথ্যা মামলায় পড়ে গেছো, আল্লাহর হাবিবের উপর তুমি দরুদ শরীফ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুরুদের বরকতে তোমাকে মিথ্যা মামলা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। তোমার যদি দুনিয়ার মধ্যে অসুস্থতার মধ্যে, কঠিন অসুস্থতার মধ্যে পড়ে গেছো, ডাক্তার বলছে বাঁচার আর উপায় নাই, আল্লাহর হাবিবের উপর তুমি দরুদ পড়ো, যত বেশি দরুদ শরীফ পড়বা, এই নিয়তে যদি দরুদ শরীফ পড়ো, আমি অসুস্থতার মধ্যে পড়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাবিবের দুরুদের বরকতে আমাকে শিফা দান করো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুরুদের বরকতে তোমাকে কঠিন অসুস্থতা থেকে হেফাজত করবেন। দুনিয়াতে এমন কোন সমস্যা নাই, যত সমস্যা আছে এই দুনিয়ায়, যত সমস্যাতে আপনি পড়েন, যে কোনো মুসিবতের মধ্যে পড়েন, যে কোনো সমস্যায় পড়েন, এই দুনিয়ার মধ্যে যত সমস্যা আছে, আপনি আল্লাহর হাবিবের উপরে যদি সমস্যা সমাধানের জন্য দরুদ পড়েন, আল্লাহ তাআলা দরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যা সমাধান করে দেবেন। আল্লাহর হাবিব বলে